তাহলে আমরা শুরু করব আজকে এনকোডিং থেকে। তো তাহলে ইন্টারপোলেশন রইল এখানে, সমস্যা নেই। এগুলো পার্সেন্টেজ, পার্সেন্টেজের মানে কি বলতো? এ নীল হয়ে যায়, এর কারণটা কি? স্যার এটা একটা কমেন্ট হিসেবে থাকে। হ্যাঁ, মানে মূল মানে আমার স্যার প্রোগ্রামটা রান করলে এই স্টেটমেন্টগুলো রান হবে না। রান করলে শুধু যেগুলো কালো অক্ষরে সেগুলো রান হবে, কিন্তু যেগুলো নীলগুলি রান হবে না। সাবসেকশন গুলো বোঝার জন্য, তাই না? কমেন্টসটা বোঝার জন্য, সাবসেকশন গুলো ধরার জন্য যে এখান থেকে এই পর্যন্ত কোডিং এ কি হবে। এটা জাস্ট একটা, তোমার যখন কোডটা বড় হয়ে যায় তখন শুরু থেকে যদি কেউ আসে তখন বুঝতে পারবে না, কিন্তু যখন যখন ভাগ ভাগ থাকবে তখন বুঝতে পারবে যে ও আচ্ছা এই কোডটুকু এর জন্য করা হয়েছে, এই কোডটুকু এই পারপাসে করা হয়েছে। ইন্টারপোলেশন কোডিং। আচ্ছা, এবার আমাদের এখান থেকে শুরু হলো এনকোডিং করা। এনকোডিং বা কোডার একই জিনিস। 3 নাম্বার স্টেপ এটা, অ্যাকচুয়ালি এটা 3 নাম্বার স্টেপ। এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার। সিগন্যাল প্রসেসিং এর 3টা স্টেপ। আর এটা 0 স্টেপ, বিকজ এটা তোমার সিগন্যাল জেনারেট না হলে তুমি কাকে স্যাম্পলিং করবে, সো এটা 0 দিলাম। তো এটা 3 নাম্বার এনকোডিং। এখন আমরা এনকোডিং এ একটু আগে দেখে আসলাম যে ওয়েবসাইটে এখানে এনকোডিং এ তাহলে 2টা স্টেপ করতে হবে। প্রথমে ফার্স্ট you have to represent the quantization level into decimal value. একটা কোয়ান্টাইজেশন লেভেলকে কোথায় নিতে হবে বলো? ডেসিমাল ভ্যালু। মানে এটার জন্য একটা কোড লাগবে, এই লাইনটার জন্য যে কোয়ান্টাইজেশন লেভেল থেকে ডেসিমাল ভ্যালুতে কনভার্ট করব। দেন you have to convert ওই ডেসিমাল ভ্যালুটাকে বাইনারিতে কনভার্ট করলেই কাজ শেষ। তাহলে আমাদের 2টা মানে স্টেপ এখানে। তাহলে এনকোডিং এর ইনপুটে কে যাবে? এনকোডিং এর ইনপুট কোয়ান্টাইজেশন থেকে যেটা আসবে সেটাই তো, তাই না? ঠিক কি না বলো? 3টা ব্লক আছে, প্রথমে স্যাম্পলিং, তারপর কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন ইনপুট কি? স্যাম্পল ডাটা। কোয়ান্টাইজেশন থেকে আউটপুট যেটা বের হবে সেটা কোথায় থাকবে? কোডিং এ ঢুকবে না? জি স্যার। মানে কোয়ান্টাইজেশনের লাস্টলি ডাটা যেটা পাইলাম আমরা ওয়াইকিউ পেয়েছিলাম, রাইট? ওয়াইকিউ পেয়েছিলাম। আমি একটু কাট করে রাখি আপাতত। ওয়াইকিউ কি পেয়েছিলাম দেখি তো, এখানে দেখি ওয়াইকিউ ডাটা পাইছিলাম। যদি ওয়াইকিউ ডাটা হিসেবে দেখি, একান্নটা ডাটা পাইছি ওয়াইকিউ। এখন এটা কোয়ান্টাইজ স্ক্রিনটা শেয়ার করেন। ওয়াইকিউ এখানে এই জায়গাটায় আমরা যাচ্ছি না। কোয়ান্টাইজেশন করা হয়েছিল এখানে, ওই যে অর্ধেকের বেশি হলে উপরে লেভেলে অর্ধেকের ডাটাগুলো। তো টোটাল ডাটা তো আমার একই আছে, কিন্তু দেখবা রিপিট হবে এখানে, কেননা কোনো
ডাটাগুলা সংখ্যাগুলা রিপিট হচ্ছে। ডাটা ঠিকই থাকবে, সংখ্যাগুলা রিপিট হবে, বিকজ কারণ আমার মূল ডাটা তো যত সংখ্যা আসবে ওইটাই হবে। আমি শুধু কিভাবে বোঝাবো তোমাদেরকে, যেমন এখানে কোয়ান্টাইজ স্যার স্ক্রিনশটটা আবার দিন। ব্যাপারটাকে বুঝো। এখানে মনে করো আমি একটা টাইম উইন্ডো পর্যন্ত ডাটাটা নিয়েছি, সিগন্যাল জেনারেট করছি, একটা ডাটা কিছু ডাটা নিচ্ছি, সেখানে 51টা ডাটা আছে। 51টা ডাটা আমরা 3 বিটের মধ্যে যদি লেভেলিং করি 2 টু দি পাওয়ার বি, তাহলে এই 51টা ডাটা 8টা লেভেলের ভিতরে আছে। কয়টা লেভেলের ভিতরে আছে বলো? 8টা লেভেল। এই 51টা ডাটা 8টা লেভেল। এখন কোয়ান্টাইজ করার পরে কি আমার ডাটার সংখ্যা কি কমে যাবে না বেড়ে যাবে? না, একই থাকবে। কোয়ান্টাইজ হওয়ার আগে তাহলে কি হয়েছে, বিভিন্ন ডিসক্রিট অবস্থানে ছিল, কিন্তু কোয়ান্টাইজ হওয়ার পরে কি হবে, এই 51টা ডাটা এই 8টা লেভেলের ভিতরে কোনোটা লেভেলে কি বলো করে যাবে। কারণ এইখানে যে গোল্লা গোল্লা যেরকম ফুটি ফুটি যে এইগুলো আছে, এগুলো হচ্ছে তোমার 51টা ডাটা আছে এখানে ধরে নাও। যখন আমি লেভেলিং করছিলাম, লেভেলিং এর শর্ত কি, 8টা লেভেলের ভিতরে এই ডাটাগুলো যেখানেই যা থাকুক না কেন, এই ডাটা ওই যে এমন কোড লেখা হয়েছে যে কোয়ান্টাইজ করে তার লেভেলে হয় উপরে যাবে না হয় নিচে যাবে। তার মানে এই 51টা ডাটা কোনো বানিশ হবে না, কিন্তু এই 8টা লেভেলে কোনো না কোনো জায়গায় থাকবে। ঠিক আছে তো, আমার কথা বুঝতে পারছো? কোয়ান্টাইজ হওয়ার পরে, কোয়ান্টাইজ কি হওয়ার পরে, এই জন্য যখন তুমি কোয়ান্টাইজ ডাটাটা দেখবা, দেখো মাঝে মাঝে রিপিটেশন ভ্যালু দেখবা। কারণ কি, 1.13 কি 59 নিশ্চয় আছে এখানে, এই যে পয়েন্ট সেম রিপিটেশন হয়েছে না? জি স্যার। তারপরে 0.951 তার মানে আমার ওই 8টা লেভেলের কোনো না কোনো লেভেলের ভিতরে আছে। তাহলে এখানে খুঁজে বের করতে হবে এই 8টা লেভেল কারা, এরা 8টা লেভেল। যেমন 1359 এটা একটা লেভেল, 0.9511 এটা একটা লেভেল, এটা একটা লেভেল, মাইনাস একটা লেভেল, এটা আর একটা লেভেল। ঠিক আছে, এইগুলাই দেখবো বারবার রিপিট হচ্ছে, এই কয়টা ভ্যালুই বারবার 0.67939511 এগুলো বারবার কি রিপিট হচ্ছে প্লাস মাইনাস। তাহলে এখানে নিশ্চয়ই এই 51টা ভ্যালুর ভিতরে 8টা শ্রেণীর ডাটা আছে। কয়টা শ্রেণীর? 8টা ক্লাসে বিভক্ত করা যায়, তাই না? এই 51টা ডাটাকে কয়টা ক্লাসে বিভক্ত করা যায় বলো? 8টা। 8টা। ঠিক আছে, তাহলে এইটা প্রোগ্রাম করে আমাকে বের করতে হবে যে তাহলে মিনিমাম কয়টা, মিনিমাম কে আমাকে খুঁজে বের করতে হবে। দেখো কিভাবে, এখানে ইয়াটা কি ধরছে, জেড ইকুয়াল টু একটা, এখানে লুপ চালাইতে হবে, লুপ চালাই চালাই খুঁজে বের করতে হবে, এবং একই সাথে তাকে ডেসিমেল নাম্বার রিপ্রেজেন্ট করাইতে হবে। এখানে দেখো জেড একটা প্যারামিটার ধরে নিলাম, একটা লুপ চালানোর জন্য বেরি করাইতে হবে জেড কত পর্যন্ত, 1 টু লেন্থ অফ ওয়াই কিউ। কেন ওয়াই কিউ? ওয়াই কিউ কেন, কারণ আমার 51টা ডাটাই কোনো না কোনো লেভেলে আছে। সো ওয়াই কিউ পর্যন্ত আমার সার্চ করতে হবে। তাহলে দেখো এখানে একই সাথে দুইটা কাজ হবে। এখানে তাকে ডেসিমেল নাম্বারিং করা হচ্ছে খুঁজে খুঁজে, কিভাবে এই 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 কমান্ডটা থেকে ডেসিমেল নাম্বারিং করা হচ্ছে। দেখো রাউন্ড ওয়াই কিউ জেড, ওয়াই কিউ জেড মানে কি ফার্স্ট ডাটা, যখন জেড এর ভ্যালু 1, বুঝছো? যখন জেড এর ভ্যালু কি বলো 1। 1, তাহলে ও যখন ম্যাটল্যাবে
ফার্স্ট অ্যারে, এই অ্যারের 51টা অ্যারে আছে, 51টা ডাটা আছে ফার্স্ট অ্যারে, ফার্স্ট ওয়ান, সে 51 পর্যন্তই সার্চ করবে, প্রত্যেকেই কোনো না কোনো নাম দিবে। আচ্ছা, YQ1 মাইনাস মিনিমাম YQ, YQ এর মধ্যে একটা কি আছে, মিনিমাম আছে না? আমি যদি এখানে একটা সার্চ দিই, মিন লিখলাম, এই 58টার ভিতরে মিনিমাম একটা ভ্যালু আছে, মিনিমাম YQ সার্চ দিয়ে, কিন্তু এখানেও কমান্ড মিনিমাম কত এখানে শুরু হয়েছে বলো, মাইনাস -0.9511। এটা হলো মিনিমাম। আচ্ছা, এই যে বললাম যে 51টা ডাটা 8টা লেভেলে কোনো না কোনো আছে, বারবার এরাই রিপিট হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এরকম যে এই যে 8টা ডাটা, তাহলে মিনিমামে আছে 0.9511। তারপর একটা নিশ্চয়ই সেকেন্ড একটা আছে, তারপরে আছে, তারপরেও আছে। এখন মনে করো সে কথার কথা, যেহেতু এটা পজিটিভ 0.1359, সে কথার কথা এখানে পজিটিভ, তো তাহলে জিরো এক্সেসের উপর অবশ্যই আছে, তাহলে পয়েন্ট সে কোন একটা লেভেলে, আমি জানি না, হয়তো এটা হতে পারে ফার্স্ট জিরোর পরেরটা হতে পারে, তার না হতে পারে, ধরে নিলাম যে কোন একটা জায়গায় আছে। আচ্ছা, এখন এটাকে যদি রেফারেন্স ধরো মাইনাস, তাহলে এটা কতটা, নিশ্চয় একটা গুণিতক, যেহেতু প্রত্যেকটা লেভেলে ডেল্টা, তাহলে নিশ্চয়ই এটা থেকে এটা ডিসটেন্স একটা গুণিতক লেভেলে আছে, রাইট? আমার কথা কি ঠিক আছে? গুণিতক লেভেল মাল্টিপল অফ ডেলের সংখ্যায় আছে, ঠিক কি না বলো? জি স্যার। ধরে নাও যে এখানেই আছে, এখানে 3টা, 1 2 3, কথার কথা এখানে আরো থাকতে পারে, তাহলে এখানে 0.9511 আর এই ডিফারেন্সটা আসলে কতগুলা ডেলের গুণিতকের সমান, 1 3টা 2 ডেল। 3 4, কয়টা হলো এখানে? তাহলে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি 4 ডেল ইকুয়াল টু হচ্ছে তাদের ডিফারেন্স, মানে 4টা ডেলের যতটা তোমার লেন্থ হবে, এখান থেকে এটা 4টা ডেল, তাহলে এদের এই সংখ্যা বিয়োগফল হচ্ছে এই সংখ্যা, মানে ডিফারেন্স। এখানে একটা ভ্যালু আছে তাদের, এখানে একটা ভ্যালু আছে, এই লেভেলের ভ্যালু হচ্ছে মাইনাস 0.9511, আর এই লেভেলের ভ্যালুটা হচ্ছে, এই লেভেলের ভ্যালুটা হচ্ছে 0.1359। এখন যদি আমি ডিফারেন্স করি, ডিফারেন্সটা সাধারণত আমি যে লেভেলটা চাই সেই লেভেলটা, তাহলে আগে এটা দিতে হবে ফাইনাল পয়েন্ট, এটা হলো ইনিশিয়াল পয়েন্ট, তাহলে 0.1359 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 0.9511। পরে তাহলে আমি যেহেতু নাম্বার চাচ্ছি ডেসিমেল, তাহলে আমি এই ভ্যালুটাকে যদি আমি নাম্বারিং করতে চাই, 4 নাম্বার, আমি যদি অ্যান্সার আনতে যাই 4, তাহলে আমার কি করতে হবে, অর্থাৎ এই লেভেলটাকে আমি যাকে লেভেলিং করছি সেইটা মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই ডেল, ঐকিক নিয়ম, এটাই করা হয়েছে যে YEZ মানে কি, ওকে আমি ডেসিমেলে কনভার্ট করতে চাচ্ছি, এই YQZ এর ভ্যালুটাকে, YQZ যেই তোমার কোয়ান্টাইজ ভ্যালুটা, তাকে আমি একটা ডেসিমেল ভ্যালু দিতে চাচ্ছি, তার মানে YQ যে লেভেলে আছে জেড মাইনাস মিনিমাম করে ডিভাইডেড বাই ডেল করে দিলে আমি এখানে পাবো ডেসিমেল, একটা সংখ্যা পাবো, ডেসিমেল ভ্যালু পাবো। ঠিক একইভাবে পরের ভ্যালুর জন্য তুমি যদি খেয়াল করো 0.9591, তার মানে সর্বোচ্চ উপরে আছে এখানে, ওকে যদি লেভেলিং ভ্যালু দিতে চাই তাহলে কি করতে হবে, পরের ভ্যালু জেড ইকুয়াল টু যখন 2 হবে, এই 2 নাম্বার ভ্যালুটা আসবে, আসার পরে ওকে তাহলে মিনিমাম আর ম্যাক্সিমাম, হ্যাঁ, ডিভাইডেড বাই ডেল দিয়ে ভাগ করলে আমি কি পাবো, এত সংখ্যক ডেল আছে এর মাঝখানে, কত সংখ্যক আছে, এত সংখ্যক, ওই অত সংখ্যকটাই হচ্ছে ডেসিমেল, তার জন্য ওই অত সংখ্যকটাই কি, তার জন্য কি বলো, ডেসিমেল। এখন এটা তাহলে 0 পাবে কিভাবে, সে কথার কথা এখানে আসলো, এটা 0 লেভেল আছে কিভাবে,
সে জিট ইকুয়াল টু 51টা ভ্যালুতেই সে কিন্তু কাজ করবে, 51টা ভ্যালুর কাছেই যাবে, প্রত্যেকের কাছেই যাবে ফর লুপ চালায়, যেহেতু আমার লেন্থ অফ ওয়াই প্রত্যেকেই সে এক একটা ডেসিমাল ভ্যালু পাবে। তো যখন এখানে আসবে তখন কি হবে, তখন এখানে হবে দেখো কিভাবে হয়, ওর ভ্যালু ওকে আমি লেভেলিং করতেছি বা ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করতেছি, তখন কি হবে এখানে যখন আসবে ওই ভ্যালুটা 0.951, এই মিনিমাম আছে 0.9, তাহলে সমান সমান হবে 0 হয়ে যাবে। 0/del মানে কি, আলটিমেটলি এই লেভেলটা 0 পাবে, এখানে যে ভ্যালুটা থাকবে দেখবে অটোমেটিকলি 1 পাবে, বিকজ এখানে যে ভ্যালুটা আছে কোনো না কোনো আছে, অবশ্যই আছে, সে এটাই হয়তো হতে পারে 0.69 মাইনাস 0.6793। আচ্ছা, এটাকে যদি তুমি 1 বানাইতে চাও কি করতে আসলে, তাহলে আমরা যেটা করতাম, এটা ডিফারেন্স ডিভাইডেড বাই ডেল, একটা ডেল আছে। আচ্ছা, এটাকে যদি আমি 2 বানাইতে চাই তাহলে আমি কি করতাম, তাহলে এই দুইটার অ্যামপ্লিটিউড ডিফারেন্স ডিভাইডেড বাই ডেল, তাহলে আমি সংখ্যাটা পেয়ে যাব 2। এইভাবে আমি কিন্তু তাকে ডেসিমাল ভ্যালুতে নিয়ে যেতে পারছি। আমার কথা কি বোঝা গেছে, এখানে কোনো কনফিউশন আছে? তার মানে আমরা প্রত্যেকটা কোয়ান্টাইজ ভ্যালুকে এক একটা ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করছি, একটা লুপে পুরা লুপটা চলবে এবং প্রত্যেকেই কোনো না কোনো একটা ডেসিমাল ভ্যালু পাবে। 51টা তোমার স্যাম্পল আছে, 51টা স্যাম্পলে কোনো না কোনো ভ্যালু পাবে, ডেসিমাল ভ্যালু পাই যাবে। তো তাহলে কি হচ্ছে এখানে, আমরা যদি এটা লিখি যে ডেসিমাল টু বাইনারিতে কনভার্ট করব, তো এনকোডেড 3 দিলাম, এটা অবশ্য লাগে না, এখানে ইফ লুপ লাগবে না, বিকজ তো এটা একটা বিল্ট ইন ফাংশন, ডেক টু বিন মানে কি, ডেসিমাল টু বাইনারি, এটা ম্যাটল্যাবের ভিতরে একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন। এই ফাংশনটা আমি কল করলাম ডেসিমাল টু বাইনারি। কাকে কল করলাম, ওই যে ওয়াই, এই যে 51টা ওয়াই এর লেন্থ কিন্তু 51 হবে, তো এই ওয়াই এই যে 51টা ভ্যালুকে প্রত্যেকে আমি ডেসিমাল ভ্যালু দিছি, প্রত্যেকেই এক একটা করে 3 বিটের ভ্যালুতে কনভার্ট করে দিবে ডেসিমালটাকে অটোমেটিকলি। তাহলে কতগুলা বিট পাবো বলতো, প্রত্যেকটা ডেসিমেলকে একটা করে 3 বিটের হবে, 51টা স্যাম্পল আছে, তাহলে টোটাল কয় বিট দিবে? স্যার 6 বিট করে। না 6 বিট কেন, টোটাল এই 51টা যে ভ্যালুটা দিবে, এই 51 ওয়াই ই, দেখো ওয়াই দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? এই 51টা স্যাম্পল, 51টা ডেসিমেল স্যার ভ্যালু, 3টা বিট করে দিবে। 3টা বিট করে দিলে তাহলে টোটাল এই 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 উইন্ডো পরিমাণ বা 51টা স্যাম্পলকে আমরা যে নিছি এই ফ্রেমটাকে পাঠাইতে কয়টা বিট পাঠাইতে হবে তাহলে? স্যার স্যার 153টা। 103টা। রাইট, 153টা। 53টা 153 হ্যাঁ, এই যে টাইম ফ্রেম পর্যন্ত আমরা ডাটা নিয়েছি, আমরা টাইম ফ্রেম কত পর্যন্ত ডাটা নিয়েছি, লাইক 1 পর্যন্ত। এই 1 পর্যন্ত তোমার হচ্ছে 51টা ডাটা আছে, নাকি আমরা আরো কমাই নিছি মনে হয়, এফএস স্যাম্পলিং আমরা যে মানে তোমার ডাটাটা নিয়েছি 51টা ডাটা 1 সেকেন্ডের ভিতরে টিএস এফএস যদি হয় তোমার, এফএস কত ধরেছে, ও এফএস ধরছে মাত্র 50, তো এই জন্য তোমার ডাটা আসছে 51টা। তার মানে আমরা 1 সেকেন্ড টাইম উইন্ডো পর্যন্ত যে ডাটা নেই, 1 সেকেন্ড টাইম উইন্ডোর ভিতরে 51টা ডাটা, মানে এই ফ্রেমে 1 সেকেন্ডে এই ফ্রেমের ডাটাটা আসে তোমার হচ্ছে 51টা। তো 51টা তার মানে ওই যে এখন যে প্রথম ওয়াই কিউ দেখো আর ওয়াই ইউ দেখো, ওয়াই কিউ, আচ্ছা ওয়াই কিউ দেখাই, তাহলে এটা 4 নাম্বার লেভেলে আছে, ঠিক আছে, তারপরে এটা 7 নাম্বার লেভেলে আছে, এই যে 7 নাম্বার লেভেলে, এটা 7 নাম্বার, এটা
এভাবে প্রত্যেকেই এই লুপটাতে এই কাজটা করা হয়েছে, মানে ইনপুট হিসেবে নিয়েছে কোয়ান্টাইজড ভ্যালুটা, আর আউটপুট হিসেবে দিয়েছে তোমার নাম্বারটা, ডেসিমেল নাম্বার। এই অ্যারেটা আমি যদি এই অ্যারেটা বেক টু বিনের ভিতর দিয়ে দিই, ওয়াই ই যে অ্যারেটা পাইলাম, এই অ্যারেটা আসলে কোন অ্যারে? এই যে এইটা, অর্থাৎ এই অ্যারে। সে বেক টু বিন ফাংশনটা পাওয়ার সাথে সাথেই এই অ্যারের ভিতর যত ডেসিমেল ভ্যালু আছে সবগুলাকে সে 3 বিট করে কনভার্ট করে দিচ্ছে। ঠিক আছে, 3 বিট করে কনভার্ট করে। আমি যদি ডিসপ্লে করি, দেখো এখন কি করলো, এটা কত 4, তাই না? এখানেও 51টা, তিনটা তিনটা করে 51টা আছে, তিনটা তিনটা করে 51টা আছে। ওয়াইটাকে কনভার্ট করেছে, তাই তো? তুমি দেখো যে 4কে 3 বিটের ভিতরে প্রকাশ করলে কি হবে? 100, তাই না? 100। এরপরে এরপরের লেভেলটা ছিল কত বলো? 7। 3 বিটের ভিতরে আনতে গেলে আমাকে 3 বিটের নর্মাল ভ্যালু কি? 3টা 1। এরপরের লেভেল 6, তাহলে 110। এইভাবে সে প্রত্যেকটা ডেসিমেলকে 51টা, এখানে 51 পর্যন্ত তোমার আছে অ্যারেটা, মানে 51টা ডাটা আছে। সো প্রত্যেকেরই আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি একটা করে কোড পাচ্ছে। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা যেটা দেখলাম যে এখানে লেন্থ অফ এনকোডেড যদি দেখি, লেন্থ যদি দেখি 300, লেন্থ কি দিবে? সংখ্যা কি লেন্থ? হ্যাঁ, 51টা লেন্থ সে ওইভাবে দেয় নাই, সে এক একটাকে এটাকে একটা ওয়ার্ড ধরে নিছে, এটাকে একটা একটা ক্যারেক্টার ধরে নিছে। তাহলে আমার বিট সংখ্যা নির্ণয় করতে গেলে নাম্বার অফ বিট, টোটাল বিট, টোটাল বিটের সংখ্যা চাই। টোটাল বিট সব দিলাম, টোটাল বিট হচ্ছে 3 ইনটু লেন্থ অফ লাগবে 153। তাহলে আমার এভাবে কিন্তু লাস্ট এই এই পর্যন্ত এসে আমাদের ফাইনালি এই পর্যন্ত আমার আসতে হবে। এখন এখানে তুমি ইচ্ছা মতো তোমার টাইম উইন্ডো চেঞ্জ করে নিতে পারো, তারপরে তোমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে নিতে পারো। এখানে ফ্রিকোয়েন্সি ভিন্ন ভিন্ন হতে পারে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ভিন্ন হতে পারে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ভিন্ন হতে পারে, সিগন্যাল আরো 2-3টা যোগ হতে পারে, এখানে কোনো সমস্যা নেই। অ্যামপ্লিটিউড চেঞ্জ হতে পারে, টাইম ফ্রেম চেঞ্জ হতে পারে, যে আমি 1 সেকেন্ড পর্যন্ত দেখবো না আরো 2 সেকেন্ড পর্যন্ত দেখতে পারি। ঠিক আছে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কমায় বাড়ায় দেখতে পারো, লেভেলিং সংখ্যা, বিট সংখ্যা কমায় বাড়ায় দেখতে পারো। এখানে বিট সংখ্যা আছে তোমার 3। এভাবে তোমরা মানে কি হচ্ছে, মানে এটা আসলে রিপোর্টে দিতে হবে। এই যে চেঞ্জ গুলা করে করে কি তোমরা পাইলা ফাইন্ডিংস, এটাই রিপোর্ট। এবার আসো রিপোর্টের ব্যাপারে যদি বলি, রিপোর্টটা কিভাবে, একটা স্যাম্পল রিপোর্ট আমার কাছে আছে কিন্তু এখানে কোড সহ, বাকি স্যাম্পলটা আমি দেখাচ্ছি যে হুম,
কোয়ান্টাইজেশন লেভেল যদি চেঞ্জ করে দেই, মানে বিট সংখ্যা, তাহলে কোয়ান্টাইজেশনের লেভেলগুলো কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা কিন্তু এখানে প্লট করি নাই। আমরা যদি একটু প্লট করি স্টেয়ার দিয়ে, সেই ছবিটা আমরা দেখাই নাই, আমি একটু দেখাই দিচ্ছি। স্টেয়ার ফাংশনটার কাজটা কি। আমি যদি এখানে লেভেলিং করার পর স্টেয়ার লিখি, এখানে লেভেলিং হয়ে গেছে প্রত্যেকটা। স্টেয়ার সঠিক এটা কি হবে দেখি। স্টেয়ারে এরর দেখাচ্ছে, তাহলে আমরা স্টেয়ারটাকে একটু সার্চ দিব, স্টেয়ার ইন ম্যাটল্যাব থেকে ও কমান্ডটা কিভাবে। আমি একটু ইয়া সার্চ করছি। আচ্ছা, স্টেয়ার ইন কমান্ড। স্টেয়ার কেন লিখলাম, আমাদের যে ছবিটা দেখাইছে ওখানে একটা কিসের মতো সিঁড়ির মতো দেখাচ্ছে, স্টেয়ার মানে সিঁড়ি। তার মানে আমার এখানে ভুল হয়েছিল কি, স্টেয়ারস ওয়াই, ওয়াইটা আসলে একটা অ্যারে দিতে হবে, কিন্তু দুই দুই রকম দেওয়া যাবে না, একটা অ্যারে দিতে হবে তাহলে স্টেয়ার হবে। তাহলে দেখি, তার মানে আমি স্টেয়ারে কি ভুল করছিলাম কে বলতে পারে দেখি। এখানে স্যার এখানে টিটা এক্সট্রা দিয়েছি। স্টেয়ার আমার কমান্ড ঠিক আছে, কিন্তু ইনপুটেও কিন্তু ওইভাবেই, যেভাবে আসলে কমান্ড সেভাবে দিতে হবে। আচ্ছা, এখানে প্লটিং, আগে আরো কিছু প্লটিং ছিল, ওগুলো সাব প্লটিং করে আসে, কত কত নাম্বারে দিব কাকে। 311 দিবে হচ্ছে তোমার নরমাল সিগন্যাল জেনারেশন করার পরে, 312 দিবে হচ্ছে স্ট্যাম্প করার পরে, স্ট্যাম্প মানে কোয়ান্টাইজেশন করার পরে, স্যাম্পলিং করার পরে সরি। এরপরে কোয়ান্টাইজ ভ্যালু দেখাবে হচ্ছে 313 তে, কিন্তু 313 আমি কোয়ান্টাইজ, আমি একটা কাজ করি 4 করে দিই, টোটাল উইন্ডোকে 4টা রোতে ভাগ করলাম, 411, যেটা আমার আরেকটা বাড়ছে 413, আর ওখানে ছিল 412 হবে, 412 413। আমি এখন যে স্টেয়ার করব সেটার আমি সাবপ্লটের আগে দেখো, প্লট দিয়ে প্লটিং করা হয়, স্টেম দিয়েও প্লটিং করা হয়, স্টেয়ার দিয়েও প্লটিং করা হয়, কোনটার কি পার্থক্য বলো তো একজন। স্যার প্লট দিয়ে সাইনোসয়েডাল আসে, স্টেম দিয়ে ডিসক্রিট ভ্যালু, আর স্টেয়ার দিয়ে স্টেয়ার স্টেপ আসে। রাইট, সাইনোসয়েডাল আসে না, এটা বলতে হবে কন্টিনিউয়াস টাইম। স্যার হ্যাঁ, প্লট হচ্ছে কন্টিনিউয়াস টাইম, আর স্টেম হচ্ছে কি ডিসক্রিট সিগন্যাল দিবে, হ্যাঁ ডিসক্রিট। আর স্টেয়ার মানে সিঁড়ি সিঁড়ি করে যেরকম প্লটটা আমরা দেখছি ওই টাইপের দিবে, সবই প্লট। তো আমরা যদি ওই প্লট গুলা দেখতে চাই একটা সিঙ্গেল উইন্ডোর ভিতরে বা 4টা ভাগ ভাগ করে, দেখা যাবে এখন ইনশাআল্লাহ। প্রথমে 1 2 3 4, প্রথমটা কি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, ঠিক আছে। সাবপ্লট এখানে পুরো উইন্ডোকে 4টা ভাগে ভাগ করছে, এই জন্য আমি 4 দিছি, 1 2 3 4। এটা হলো প্লটিং, জাস্ট সিগন্যাল জেনারেশন হচ্ছে। এখানে কি হয়েছে, স্ট্যাম্প, এখানেও স্ট্যাম্প, এটাও স্ট্যাম্প। এটা হলো ডিসক্রিট টাইম সিগন্যাল কে দেখার জন্য ম্যাটল্যাবে প্লট দিলে হবে, স্ট্যাম্প দিতে হবে, এসটিএম।
আর এই যে প্রত্যেকটা ভ্যালুকে আমি তোমার নাম দিলাম, কোয়ান্টাইজড ভ্যালু করলাম। যেমন এটার নাম প্রথম ছিল 4, খেয়াল করে দেখো, প্রথমে ছিল 4, তারপরে ছিল 7, মনে আছে কিনা? দেখো এটা মোটামুটি 5-এর নিচে আছে, এটা 7-এর কাছাকাছি। আমি যদি ওয়াই এক্সিস একটু ঠিকঠাক করে দিই, আরো ক্লিয়ারলি হয়তো বুঝতে পারবো। ওয়াই এক্সিস লেভেলিং করা যায়। সিঙ্গেল লেভেলে 7, তারপরটা ছিল 6, এই জন্য পরের যে লেভেলটা 1 কমে আসছে, এরপরটা, তারপরটা 0। এভাবে দেখবা যে তোমার স্টেয়ারিং এগুলা থেকে তুমি ডেসিমেলের লেভেলটা তুমি ধরতে পারবা। বিকজ এটা এটা কিন্তু স্টেয়ার, এটা এটা কখন কখন হয়েছে, এটা স্টেয়ারটা এনকোডিং এর পরে, এনকোডিং এর পরে নাকি রাউন্ডিং, ওই যে ইয়েটা ডেসিমেল ভ্যালু যখন অ্যাসাইন করছে, এই যে ওয়াই কে আমি স্টেয়ারে ইনপুটে দিয়েছি কি ওয়াই, এটা আসলে কি রাউন্ডিং করছি। ওয়াই এর ভ্যালুটা আমি যদি দেখি, দেখো ওয়াই ফার্স্ট ওয়াই ই, যাকে ডেসিমেল ভ্যালু যখন অ্যাসাইন করছে, প্রথম ভ্যালুটা ছিল 4, তারপরটা ছিল 7, তারপরটা ছিল 6, তারপরটা ছিল 1, তারপরে 0, মনে রাখো 47610, 47610। দেখবা প্রত্যেকে ওইভাবেই লেভেলিং করবে। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম, প্রথম যে ভ্যালুটা সেটা হলো 4 নাম্বার লেভেলের, এরপরে যে ভ্যালুটা 5-এর উপরেই আছে 7, 1 কমছে 6, এরপরে ছিল 1, 1 এ নামছে, তারপরটা 0। এইভাবে 51টা ভ্যালু ছিল, 51 পর্যন্তই যেতে আছে, 50 51 পর্যন্তই যাবে। ঠিক আছে, এই হলো ঘটনা। যেটার জন্য আমি একটা কিছু না, সেটা হলো এই যে কোয়ান্টাইজেশন লেভেল 3 বিট হলে ওদের আসছে এরকম লেভেলিং করছে। তারপরে রিপ্রেজেন্টেশন কোয়ান্টাইজেশন লেভেল, তো আমরা দেখি রিপোর্টে কি দিতে বলছে। ওখানে হোম টাস্ক বাদ দিলাম, আমাদের এই পর্যন্ত পারলেই যথেষ্ট। এগুলা শিখো ভালো ভালো করে। পার্ট এ রিপোর্টে তো ওইভাবে রিপোর্ট করতে বলছে, এখানে কিন্তু রিপোর্টিং এ কিছু বলে নাই, জাস্ট পার্ট এ, পার্ট বি, পার্ট সি কমপ্লিট করার পরে একটা হোম টাস্ক দিয়ে রেফারেন্স দিয়ে এরকম যাই হোক। প্রথমে এরকম একটা ইস্টার্ন ইউনিভার্সিটির লোগো দিয়ে, নাম টাম দিয়ে, সেশনাল রিপোর্ট যেভাবে আগেও লিখছো তোমরা, কোর্স এক্সপেরিমেন্ট নাম্বার এবং এক্সপেরিমেন্ট নাম, টাইটেল। এরপরে প্রত্যেকে যেহেতু সিঙ্গেল সিঙ্গেল দেখতেছো, আমার গ্রুপ এখানে সম্ভব না, তো এই একটা কাজ করা যায়,
তোমাদের একটা গ্রুপিং হতে পারে যে যার একেবারেই হাতে কিছু নাই আর একজনের ধরো আছে, এই দুজন মিলে ট্যাগ করে দিলে তোমরা একটা নিজেরা ডিসকাস করে নিয়ে রিপোর্টটা লিখতে পারো।